Hello everyone. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be fine. Okay. So let's get started. All right, it seems to be fine. Okay. Okay. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা পড়ছিলাম এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, ঠিক আছে? যে চ্যাপ্টারটা আমরা এখানে পড়ছি তার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর আজকে হচ্ছে পার্ট নাম্বার 2। আমি গত লেকচারে বলেছিলাম বেসিক পড়াবো। আহ, মানে লেকচার 1 পার্ট 1 এ বেসিক শিখেছি আমরা। আমি বলেছিলাম আসল জিনিস শুরু হবে এই সেকেন্ড লেকচার থেকেই। আর ইনডিড তাই, কম্পাউন্ড ইন্টারেস্ট খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং সেই কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ গুলো সলভ করার জন্য একটা ভীষণ এফেক্টিভ একটা মেথড যার নাম হচ্ছে এফেক্টিভ রেট। ভীষণ 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 ইউজফুল একটা মেথড হতে চলেছে এই এফেক্টিভ রেট, যার মাধ্যমে তুমি নিমেষেই ম্যাথ গুলোকে খুব ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে? তো আহ, এটা বলতে পারো একরকম শর্টকাট টেকনিক, আমরা স্কুলে এভাবে করে থাকি না বেসিক্যালি, কিন্তু কম্পিটিটিভ এক্সামে যেহেতু অ্যান্সার বের করাটাই মেন আমাদের উদ্দেশ্য, তাই কিভাবে তুমি কোন মেথড ফলো করে তুমি অ্যান্সার বের করছো দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। তো চলো শুরু করি। আমরা আহ, যে লেকচার গুলো পড়ছি, বলে রাখি প্রত্যেকটা এক্সামই মোটামুটি কম্পিটিটিভ যেসব এক্সাম হয়, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস, এগুলোর সিজিএল টিয়ার 2 বা সিএইচএসএল টিয়ার 2 অব্দি কভার হবে। জিডি, এমটিএস এর জন্য হেল্পফুল হবে। সিপিও বলে আর একটা এক্সাম হয়, সেখানেও কিছু ম্যাথ আসে, সেটাও কভার হবে। এছাড়া ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অব্দি কভার হবে। পিএসসি যে কোনো এক্সাম দাও, তোমার ম্যাথের জন্য আটকাবে না। কেপি, ডাব্লিউবি খুব আরামে হয়ে যাবে। রেলওয়ে যে এনটিপিসি, এনটিপিসি যে টিয়ার 2, সেই টিয়ার 2 অব্দি কভার হবে। ব্যাংকিং এর জন্য হেল্পফুল হবে, আইসিআর এর জন্য হেল্পফুল হবে, সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে কম্পিটিটিভ এক্সাম, সেগুলোর জন্য হেল্পফুল হবে। একটু ওভারভিউ দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তুমি যদি এখানে প্লেলিস্ট সেকশনে যাও, প্লেলিস্ট সেকশনে দেখতে পারবে আহ, অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে প্লেলিস্ট তৈরি করা আছে, ঠিক আছে? এছাড়া তোমাকে যদি আমি দেখাই, দেখো, আমি প্রথমে সিম্পলিফিকেশন পড়িয়ে রেখেছি 5টা ভিডিও, নাম্বার সিস্টেম পড়িয়েছি 15টা ভিডিও। আমি দাবি সহকারে বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট এভার টট অন ইউটিউব প্ল্যাটফর্ম। ইউটিউবে ফ্রি কন্টেন্ট হিসাবে বা ইভেন কোনো টিচারের পেইড কন্টেন্টেও এত নেই যতটা আমি এখানে নাম্বার সিস্টেম পড়িয়ে রেখেছি। একদম ইউপিএসসি, সিস্যাট বা ইউপিএসসি সিস্যাট বা সিডিএস অব্দি কভার হবে, চাইলে করে দেখতে পারো। সিজিএল টিজিএল তো খুব ইজিলি কভার হয়ে যাবে। তুমি এনটিপিসির জন্য যদি পড়ো খুব ইজিলি কভার হয়ে যাবে, ডাব্লিউবিসিএস এর জন্য খুব ইজিলি কভার হবে। পার্সেন্টেজ 14টা পড়িয়েছি, প্রফিট লস এখানে 13টা ভিডিও পড়ানো আছে, এখানে রেশিও প্রপোর্শন 6টা আছে, বয়স এজ একটা পড়ানো, একটা ভিডিওতেই শেষ করা আছে। এখানে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি পড়ানো আছে, এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ানো আছে, পাইপ অ্যান্ড সিস্টেম পড়ানো আছে। এছাড়া এছাড়া এখানে মিক্সচার অ্যালিগেশন পড়ানো আছে, এভারেজ পড়ানো আছে, টাইম স্পিড ডিস্টেন্স পড়ানো আছে, বোর্ড অ্যান্ড স্ট্রিম পড়ানো আছে, ঠিক আছে? মোট আমি প্রায় 15টা চ্যাপ্টার পড়িয়ে রেখেছি। সব মিলিয়ে আমার ফিফটিন ফিফটিন চ্যাপ্টার পড়ানো আছে, 15+ চ্যাপ্টার। তো তুমি অলরেডি বুঝতে পারছো প্রায় 88টা ভিডিওস বা তার বেশি ভিডিওস পড়ানো আছে এখানে। 88+ ভিডিওস পড়ানো হয়ে গেছে। তুমি বুঝতেই পারছো কতটা ডেডিকেটেডলি পড়াচ্ছি আমি এখানে। এর বাইরে তোমাকে যে এক্সামের জন্য অ্যাপিয়ার করবে, তুমি ধরো সিজিএল বা ডাব্লিউবিসিএস, তার পিওয়াইকিউ সলভ করো এবং মক টেস্ট দাও। এর বাইরে তোমার আর কিচ্ছু করার দরকার নেই। ম্যাথের জন্য পেপার আটকাবে না আমার গ্যারান্টি। তুমি চাইলে গোটা জিনিসটা একসাথে পেতে চাইলে সিকোয়েন্সিয়াল ম্যাথে কোনটা আগে পড়বো কোনটা পরে পড়তে হবে, যদি সেটা বোঝার থাকে, তাহলে এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম বলে একটা প্লেলিস্ট বানানো আছে। তুমি জাস্ট এই প্লেলিস্টের সিকোয়েন্স অনুযায়ী, মানে যে সিকোয়েন্সে যে লেকচার গুলো পড়িয়েছি শুধু সেই সিকোয়েন্স মেনটেন করে পড়ো। দায়িত্ব আমি নিয়ে বলছি, তোমার ম্যাথের জন্য পেপার আটকাবে না। ঠিক আছে? তো চলো শুরু করি আজকের লেকচার নাম্বার 2 অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, যেখানে আমরা শিখবো হচ্ছে এফেক্টিভ রেট। দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এফেক্টিভ, যেটা পড়বো সেটার নাম হচ্ছে এফেক্টিভ রেট। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। দেখো, আমরা যখন পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়েছি, সেখানে একটা কনসেপ্ট পড়েছিলাম, সেই কনসেপ্টের নাম হচ্ছে সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড
জিনিসটা কি, ধরো আমার কাছে 1,000 টাকা আছে, আমার 10% রেট অফ ইন্টারেস্ট প্রতি বছর লাগে, আমি বললাম 2 ইয়ার্স এর জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তুমি কি করবে দেখো, এই 1,000 টাকাটা যে রয়েছে সেই 1,000 টাকা এক বছর, আমি আগের দিন করিয়ে এসেছি, এক বছর 10% হারে যদি লাগে, তাহলে দেখো 1,000 টাকা এক 10% হারে এক বছর পিআরটি বাই 100 করলে এখান থেকে তুমি 100 টাকা পাও। তার মানে এখানে প্লাস 100 টাকা যোগ হয়ে এটা কত হয়ে যাচ্ছে, 1,100 টাকা, তাই না? এবার দেখো নেক্সট টাইম, এটা কি, দিস ইজ ফর ফার্স্ট ইয়ার। আমি আগের দিন পই পই করে বলে এসেছি, এখানে কোনটা হবে, এখানে সেকেন্ড ইয়ার হবে, তাই না? বলো বলো বলো, এটা সেকেন্ড ইয়ার বেরোবে এখানে। এখানেও কি সেই তোমার 1 ইয়ারের জন্য এগেইন তোমার 10% কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে। সেকেন্ড ইয়ার যখন লাগবে, দেখো এই 1,100-র ওপর 10% ইন্টু 1 ইয়ার বাই 100, শূন্য শূন্য কাটলে এখানে কত পাচ্ছ, 110 টাকা। তার মানে এখানে প্লাস 110 করলে তুমি কত পেয়ে যাচ্ছ, এখানে 2,100 টাকা হচ্ছে, সরি 2,100 না, 1,210 টাকা হচ্ছে, তাই তো? এবার দেখো আমি কি বলতে চাইছি এখানে, বিষয়টা খুবই সিম্পল। আগের দিন আমি যে ফর্মুলাটা পড়িয়েছিলাম, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার যে ফর্মুলা পড়িয়েছিলাম, সেখানে লেখা ছিল অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি, যেখানে এটা হচ্ছে অ্যামাউন্ট, টি হচ্ছে টাইম, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা খুব ইজিলি বের করতে পেরেছি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। এবার এখান থেকে যদি করা হয় প্রিন্সিপাল ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এটাই ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার দেখো তো, এটা এখানটা কি হয়েছে, দিস ইজ নাথিং বাট আওয়ার ইনিশিয়াল প্রিন্সিপাল, তাই তো? দিস ইজ আওয়ার প্রিন্সিপাল অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যামাউন্ট, তাই না? তাহলে আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে চাই, তাহলে কি করব, আমরা অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দেবো। অ্যামাউন্ট কত ছিল আমাদের, 1,210 হয়েছে, এবং প্রিন্সিপাল কত হয়েছে, 1,000। তার মানে এখানে কত হয়েছে, 210 টাকা। সেটাই কি হয়ে যাচ্ছে তোমার, কত হচ্ছে এখানে, 210 টাকা, সেটাই তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোচ্ছে, তাই তো? এবার এখানে আমি কেন এটা আনলাম, একটা জিনিস মাথায় রাখো, এই যে যে 1,000 টাকা, এটা 1 ইয়ারে 10% রেটে বেড়ে গিয়ে যে 1,100 টাকা হয়েছে, এবং এটা ফার্স্ট ইয়ারের জন্য, এটা ফার্স্ট ইয়ারের জন্য আবার এক ইয়ারে আবার 10% ইন্টারেস্ট রেট অনুযায়ী এটা পরে গিয়ে যে 1,210 হয়েছে, এটা গিয়ে, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, আমি না ক্লাস নিচ্ছি, পরে ফোন করছি, হ্যাঁ। 1 ইয়ার, সরি টু ডিস্টার্ব। দেখো 1 ইয়ারে 10% রেট অনুযায়ী এটা 1,210 হচ্ছে, ঠিক আছে? এবার তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের যখন এটা যদি এটা এটা কি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, যদি আমাদের সিম্পল ইন্টারেস্ট হতো, বিষয়টা কি হতো, 1,000 টাকা এক ইয়ারে 10% হয়ে এখানে 1,100 টাকা হতো। আবার এটা 1 ইয়ারে এই 10% এর এর যে 100 টাকা, এখানে গিয়ে কিন্তু আবার 1,100-র সাথে এটা 100 যোগ হতো, তার মানে 1,200 টাকা হয়ে যেত। কিন্তু আমরা কনসিডার করছি কি সিআই এর কেস। দেখো সিআই এর কেসে একবার এখান থেকে এটা 10% বেড়ে 1,100 হলো, নেক্সট টাইম কিন্তু 1,100-র উপর বাড়ছে, সিম্পল ইন্টারেস্টের মতো প্রথমবার এই 1,000-এর উপর, মানে মূল যে প্রিন্সিপাল তার উপর বাড়লো, এবং সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে যতবার তুমি বের করবে অনলি এই মূল প্রিন্সিপালের ওপরই বাড়বে। বোঝা গেছে জিনিসটা, মূল প্রিন্সিপালের ওপরই বাড়বে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে, এটা গেল সিম্পল ইন্টারেস্টের গল্প, যেটা আমরা সিম্পল ইন্টারেস্টে খুব ভালো মতো শিখে এসেছি, এখানে আর সেসব নিয়ে আলোচনা করে লাভ নেই। দেখ, বোঝানোর জন্য, জাস্ট কানেক্ট করার জন্য জিনিসটা আমি বললাম। কিন্তু এক্ষেত্রে প্রথমে যে প্রিন্সিপাল ছিল, এটা কি, এটা তোমার ইনিশিয়াল প্রিন্সিপাল, তাই তো? ইনিশিয়াল প্রিন্সিপাল, এই ইনিশিয়াল প্রিন্সিপালে তোমার প্রথমে 10% হারে 1,100 টাকা হলো, নেক্সট টাইম যখন বাড়বে এই বাড়া জিনিস মানে 1,100, এইটা হয়ে গেল প্রিন্সিপাল এখন। নাও প্রিন্সিপাল, নাও প্রিন্সিপাল তোমার এখন প্রিন্সিপাল কত, 1,100 টাকা। 1,000 টাকা প্রিন্সিপাল, মূল প্রিন্সিপাল ছিল, সেটা কিন্তু এখন প্রিন্সিপাল নয়। এই বৃদ্ধি পাওয়া মানে এর সাথে 100 টাকা ইন্টারেস্ট যে যোগ হয়েছে, সেই যোগ হওয়াটা এখন হয়ে গেল প্রিন্সিপাল, তার উপর বাড়বে। নেক্সট টাইম যদি আবার তুমি 1 ইয়ার করো, 10% হিসাবে করো, এখানে যদি থার্ড ইয়ারের বের করতে যাও, তাহলে আবার দেখো 1,210-এর 10% হারে এক বছরের ইন্টারেস্ট কত হবে এখানে, 121 টাকা। এই যে এখানে 1,210 যে হলো, তার সাথে 121 আবার যোগ হয়ে
1331 হলো, এটা হয়ে গেল তোমার থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল সেকেন্ড ইয়ারে, দ্যাট মিনস এটা থার্ড ইয়ারের অ্যামাউন্ট। তাহলে তুমি এখান থেকে যদি এখানে তুমি সিআই বের করতে যাও, জাস্ট কি করবে, এই 1331 থেকে 1000 টাকা যদি বাদ দিয়ে দাও এখান থেকে, 331 টাকা এটা পেয়ে গেলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার। এবার আমি কি বলছি তুমি একটু ভালো মতো খেয়াল করো, এই যে এইখানে যে জিনিসটা নিয়েছি এই জিনিসটা কি, এটা বৃদ্ধি পাওয়া অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট প্রিন্সিপাল প্লাস তার সাথে সুদ নিয়ে এটা অ্যামাউন্ট হয়েছে। এই অ্যামাউন্টটা প্রিন্সিপাল হলো, মানে বৃদ্ধি পাওয়াটা প্রিন্সিপাল, তার উপর এখানে আবার 10% লাগলো। এবার এখানে অ্যামাউন্টটা কি, এই প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ করা। আবার এখান থেকে যখন থার্ড ইয়ার এলাম সেখানে আবার দেখো 10% যে ইন্টারেস্টটা হয়েছে তার সাথে যোগ করে তবে তুমি এটা পেয়েছো। দ্যাট মিনস একবার বাড়লো, সেই বেড়ে যাওয়াটার উপর আবার বাড়লো, এই বেড়ে যাওয়াটার উপর আবার বাড়লো, ফোর্থ ইয়ারে বের করলে তার উপর আবার বাড়বে। দ্যাট মিনস যখন আমরা পার্সেন্টেজ পড়েছিলাম, পার্সেন্টেজে একটা কনসেপ্ট ছিল সাকসেসিভ মেথড, মনে পড়ে? ভালো করে পড়িয়েছিলাম পার্সেন্টেজ একটা সাকসেসিভ মেথড। একবার ধরো একটা জিনিসের ভ্যালু ছিল এক্স, এটা 10% বেড়ে এটা 110x/100 করলে এখানে কত হচ্ছে, 11x/10 হলো। এটাকে যদি আবার x% বাড়ানো হয় তাহলে এখানে যেটা বাড়বে সেটা এইটার উপর বাড়বে নাকি এটার উপর। এক্স কে তো একবার বাড়িয়ে এটা করা হয়েছে। সাকসেসিভ মেথডে কি বলে, এই বৃদ্ধি পাওয়াটার উপর আবার যদি x% বাড়ে তবে এইখানে এই জিনিসটা আসবে, সেটা এটার উপর ক্যালকুলেট হবে নাকি এটার উপর। বোঝা গেছে? দিস ইজ এক্স্যাক্টলি সেম কেস হ্যাপেনিং ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি আগের দিনই বলেছিলাম এটা একটা জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন ফলো করে। তোমরা যদি না জানো জিওমেট্রিক প্রোগ্রেশন কি, তাহলে পারে এইখানে যাও, আমি এপি এন্ড জিপি দুটোই খুব সুন্দরভাবে পড়িয়ে এসেছি, এখানে খুব সুন্দরভাবে পড়ানো আছে, তোমরা গিয়ে পড়ে নাও। দেখো জিওমেট্রিক প্রোগ্রেশনটা কি, একবার 100 টাকা সেটা 10% বেড়ে 110 হলো, তারপর এখানে 121 হবে, তারপর এখানে 133.1 হচ্ছে। দেখো এখান থেকে এখানে 10% বাড়লো, এই বাড়া জিনিসটার উপর আবার 10% বাড়ছে, এই বাড়া জিনিসটার উপর আবার 10% বাড়ছে, তারপরে গিয়ে এটা হচ্ছে। দ্যাট মিনস একবার বাড়লো, বাড়াটার উপর আবার বাড়লো, সেই বাড়াটার উপর আবার গিয়ে বাড়লো, এরকম করে চলতেই থাকলো। দিস ইজ এ কেস অফ সাকসেসিভ কেস, বা এটাকে আমরা জিপি বলতে পারি। তার কারণ দেখো এইখানে, দেখো 100 থেকে 110 কিভাবে হয়, 11/10 গুণ করলে, তাই তো, শূন্য শূন্য কাটলে, আরে 110/100 গুণ করলে, তাহলে কত হচ্ছে এখান থেকে, আমি কি করলাম এটা, 100 থেকে 110 হয় কিভাবে, দেখো 110/100 মানে 11/10 গুণ করলে, এখানে 121 হয় কিভাবে, 100 এর সাথে 11/10 গুণ করলে, শূন্য শূন্য কাটো, 121 এর সাথে এখানে 1331 হচ্ছে কিভাবে, দেখো এই যে 121 হচ্ছে এর সাথে এত গুণ করলে, এখানে করলে কত হবে, এই যে এটা। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 11/10 11/10, এই যে দেখো 11/10, তারপরে গিয়ে এটা হচ্ছে। তার মানে সেম সেম রেটে বাড়ছে, সেই জন্য সেটা জিপিতে আছে। আবার বৃদ্ধি পাওয়াটার উপর বাড়ছে, সেই জন্য সেটাকে বলছি সাকসেসিভ মেথড। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের দুটো কম্পোনেন্ট ছিল, আমি লিখেছিলাম এখানে ফর্মুলা ফর্মুলা ফর সাকসেসিভ কেস, আমি খুব সুন্দরভাবে লিখিয়েছিলাম ফর টু থিংস, দুটো জিনিসের জন্য, একটা ধরো এ একটা বি, তাহলে তার সাকসেসিভ কেসটা কি হয়, এ, তার সাকসেসিভ কেসটা কি হয়, এ প্লাস বি প্লাস এ ইন্টু b/100 করিয়েছিলাম ফর থ্রি থিংস। এটার কি হয় আমি করিয়েছিলাম, ধরো থ্রি থিংস কি কি, এ বি সি বা এক্স ওয়াই জেড, যা কিছু ধরো, ফর্মুলা তো ফর্মুলাই হবে। তাহলে কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি প্লাস অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই 100 প্লাস অফ এ বি সি ডিভাইডেড বাই 1 2 3 4, তাই তো, 10,000। এবার কি হচ্ছে দেখো, এটা কি দুটো কেসের জন্য, এটা কি তিনটে কেসের জন্য। এই সিমিলার সাকসেসিভ জিনিসটা যদি তুমি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইউজ করতে চাও, এই সেম জিনিসটা ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইট ফর, এমনই হয়ে গেল। আমি একটু এদিকে চাপিয়ে দিই, সো দ্যাট আমি ওখানে আরো জায়গা পাবো। দেখো এবার আমি কি বলতে চাইছি, দেখো
এটাকে যদি তুমি ফর, আমি জানি না লাল কালিটা খুব একটা ভিজিবল হয় কিনা, ফর কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি যদি এই সেম সাকসেসিভ মেথডের ফর্মুলাটা ইউজ করতে যাও ফর 2 ইয়ার্স, তুমি যদি ইউজ করো, ধরো কথার কথা ফর 2 ইয়ার্স, এমন তো নয় যে আহ, 1 বছরে 10% ইন্টারেস্ট লাগে, তারপরের বছর 15, মানে কোশ্চেন তো হতেই পারে প্রথম বছর 10%, পরের বছর 15%, কিন্তু আমরা আইডেন্টিক্যাল কেসেস ধরবো যেখানে আমরা ধরে নিলাম শুধু একটাই মাত্র মানে একটাই মাত্র কম্পাউন্ড ইন্টারেস্টের রেটটা সেটা সেম থাকবে। দ্যাট মিনস ধরো আমি X% ধরলাম, X% রেট ফর 2 ইয়ার্স, তাহলে আমি A এর জায়গাও এক্স বসাবো, বি এর জায়গায়ও এক্স বসাবো, প্লাস X × X ডিভাইডেড বাই 100 করব। তাহলে কত দাঁড়াচ্ছে আমার এখানে, 2X প্লাস X² ডিভাইডেড বাই 100 হচ্ছে। এবার তুমি একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারো, ধরো কথার কথা এখানে এক্সাম্পল যদি নিতে চাও, দেখো তুমি করো, আমি এক্স এর ভ্যালু ইকুয়ালস টু 10 ধরলাম, ধরো 10%, তাহলে এখানে কত হচ্ছে 10, প্লাস এখানে কত হচ্ছে 10, প্লাস 10 × 10 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তাহলে এখানে কত হচ্ছে 1, 10, 10 এ 20, আর এখান থেকে 1, 21%। এবার তুমি একটা কথা বলো তো, ধরো কথার কথা তোমাকে যদি বলা হয় যে আম, ধরো আহ তোমার এটা, এটাকে আমি গোটাটাকে কপি করার চেষ্টা করছি, আমি জানি না হবে কিনা, দাঁড়াও 1 মিনিট। ইয়েস, কপি হয়ে গেছে। দেখো এটাকে আমি এখানে নিয়ে আসি। দেখো আমি কি বলতে চাইছিলাম, একটা জিনিস খেয়াল করো, আমি ধরো তোমাকে বলে দিলাম, একটা কোশ্চেন লিখে দিলাম এখানে, কোশ্চেন লিখলাম একটা, ধরো প্রিন্সিপাল হচ্ছে 10,000 টাকা, রেট হচ্ছে 10%, তাহলে তোমার এখানে তোমার টাইম যদি হয় 2 ইয়ার্স, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তুমি কি করবে, আগের দিন আমরা ফর্মুলা শিখেছি, ফর্মুলাটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার, ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার T মাইনাস পি। তাহলে পি কত, পি এখানে 10,000 আছে, ইন্টু 1 + R কত, আর 10, 10/100 টু দি পাওয়ার T, T মানে কত 2 ইয়ার্স স্কোয়ার মাইনাস 10,000। তাহলে এখানে তুমি করলে কত পাচ্ছ দেখো, 1 2 3 4 মাইনাস, মাইনাস না, এখানে কাটলে কত হবে, এখান থেকে কাটো, শূন্য, এখানে তাহলে 10 + 1/10 তার স্কোয়ার, তার মানে এখানে বলতে পারি 11 স্কোয়ার একবারে লিখে দিচ্ছি আমি, এখানে উপরে একবারে লিখে দিচ্ছি 11 স্কোয়ার, মানে 11 × 11, নিচে হচ্ছে 10 × 10, মাইনাস কত হচ্ছে এখানে 1 2 3 4, 10,000। তাহলে এখানে কত হচ্ছে দেখো, একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য কাটছে, একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য কাটছে, 11 11 গুণ করলে 121, আর পরে দুটো শূন্য আছে, আর এখানে কত রইলো, এখানে কত রইলো 10,000। তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, 2,100 টাকা। এবার তুমি এই সেম জিনিসটাই যদি জাস্ট এই এফেক্টিভ রেট লাগিয়ে করো, দেখো এফেক্টিভ রেট কত বেরিয়েছে, 21%। তোমার প্রিন্সিপাল কত, তোমার প্রিন্সিপালটা হচ্ছে 1 2 3 4, প্রিন্সিপাল যদি এত হয় তার 21% যদি করো, দেখো এখানে দুটো শূন্য আর এখানে 21 যোগ গুণ করলে কত হয়, 2,100 টাকা একবারে চলে এলো। এই ইতিহাস লেখার কি প্রয়োজন, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। আবার তুমি দেখো, ম্যাথ এত বিউটিফুল একটা সাবজেক্ট, আর আমি এত বিউটিফুলি সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তোমাদের কাছে। তোমরা যদি একবার জিনিসটাকে ভাবো, দেখো আমি বলেছিলাম কি, কোশ্চেনে ছিল কি, কোশ্চেনটা ছিল কি, কোশ্চেনটা ছিল প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত 10,000 টাকা, রেট ছিল কত, রেট ছিল 10% পার অ্যানাম, আর তোমার টাইম ছিল কত 2 ইয়ার্স, তোমাকে বলেছিল কি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, আমি এটা নিয়েও ধরলাম না, এগুলো নিয়েও ধরলাম না, আমি জাস্ট এটা নিয়ে ধরবো। 10% মানে কি, পার্সেন্টেজে পড়িয়ে এসেছি, দেখো কোথাকার জিনিস কোথায় কাজে লাগছে, পার্সেন্টেজ এই জিনিসটা আজীবন সব জায়গায় কাজে লাগবে, সব অ্যারিথমেটিকের চ্যাপ্টারেই 10%। তাহলে সাকসেসিভ কেসের ক্ষেত্রে কি বলেছি, 10 থেকে 1 বাড়লে কত হয় 11, তাহলে ক বছর বেড়েছে, 2 বছরের জন্য, তাহলে একবার 10 থেকে 11 হয়েছে, সেকেন্ড টাইম আবার 10 থেকে 11 হয়েছে, তাহলে এটা কি, এটা গুণ করো, এদিকেরটা গুণ করো, কত হলো 100 থেকে কত হচ্ছে 11 11 121, তার মানে এটা কি বেরোলো, দিস ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল, আর দিস ইজ নাথিং বাট দ্য অ্যামাউন্ট, দিস ইজ নাথিং বাট দ্য অ্যামাউন্ট। তাহলে এই প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট যেটা গেল +21, এটা কি, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল 100-র ভ্যালু কত 10,000, এই 10,000টা কি, 10,000টা নাথিং বাট এই 100-র ভ্যালু,
তাহলে পারে তোমার কত ভ্যালু চেয়েছে, অ্যামাউন্ট কত ইন্টু 121, শূন্য শূন্য কাটলে তাহলে কত বেরোচ্ছে অ্যামাউন্ট, 121 শূন্য শূন্য। আবার তুমি যদি বলতে চাও, আহ দেখো এখানে এটা কি, 100-র ভ্যালু 10,000, কম্পাউন্ড ইন্টারেস্ট কত ইন্টু 21 করলে এখান থেকে কত হচ্ছে, দেখো 2100। তুমি সব পেয়ে যাচ্ছ এত ইজিলি। দিস ইজ নাথিং বাট আওয়ার সাকসেসিভ কেস মেথড, সাকসেসিভ কেস, বা এইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এফেক্টিভ রেট, তাই তো, এফেক্টিভ রেট। বোঝা গেছে জিনিসটা? এইবার দেখো আমি আরেকটা যেটা খুব দেখো একটু আগে এখানে বললাম, আহ যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফর 2 ইয়ার্স, ঠিক আছে। এবার ফর 3 ইয়ার্স যদি আমরা করি, ফর 3 ইয়ার্স যদি করি, দেখো ফর 3 ইয়ার্স যদি করি আমাদের ফর্মুলা ছিল কি, এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই 100 প্লাস এ বি সি ডিভাইডেড বাই 10,000। এবার তুমি আমাকে ধরো সিআই ফর 3 ইয়ার্স, এটা কি হবে? আরে সরি ফর দ্য ডিস্টার্বেন্স, বারবার কল আসছে, সরি। দেখো সিআই ফর 3 ইয়ার্স, দেখো আমি এটাকে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু এক্স ধরলাম। তার কারণ কি, আমার X% ধরে নিলাম, প্রত্যেক বছর রেট অফ ইন্টারেস্ট এক্স। তাহলে কি হচ্ছে, এ এর জায়গায় এক্স প্লাস বি এর জায়গায় এক্স প্লাস সি এর জায়গায় এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 প্লাস অফ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 10,000। তাহলে পারে এখানে কি হচ্ছে দেখো, দেখো কি হচ্ছে, 3x প্লাস 3x² দেখো একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, 3টা x² বাই 100 প্লাস x³ বাই 10,000। তাহলে ধরো, ধরো কথার কথা, এখানে এক্স এর ভ্যালু আমরা ধরো 10% নিয়ে করলাম, কথার কথা ধরো 10% নিয়ে করেছি। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো, 3 × 10 প্লাস 3 × 10² বাই 100 প্লাস 10³ বাই 1000, 10,000 সরি। তাহলে এখানে কত হচ্ছে 30 প্লাস 10² সাথে 100 কাটা গেল প্লাস 3, আর এখানে করলে কত হবে, 1 2 3, তিনটে শূন্য 1000 বাই 10,000, তো তিনটে শূন্যর সাথে কাটলো, তাহলে কত হচ্ছে এখানে 33 প্লাস 0.1, দ্যাট মিনস 33.1%, 33.1%, দেখো 33.1% যেটা আমি দেখাচ্ছি, তাই তো। এবার তোমরা একটা জিনিস দেখবে, এই জায়গাটা কত এসেছিল, এই জায়গাটা এসেছিল 21%, আর এই জায়গাটা এলো 33.1%। এবার দেখো তো, আমি বারবার করে যে জিনিসটাতে ফোকাস করার চেষ্টা করছিলাম, দেখো এইখানে এই যে দেখো 21% মানে দেখো 1210, আর দেখো 133.1 মানে 33.1%। বা তুমি যদি উল্টো দিক দিয়ে এখানে কনসিডার করো, ধরো একটা প্রিন্সিপাল আছে, কোশ্চেনে দিয়ে দিলাম, ধরো প্রিন্সিপাল তোমার 1000 বা 10,000 ধরো, টাইম ধরো 3 ইয়ার্স, এবং রেট ধরো 10%। তোমাকে বললো কম্পাউন্ড ইন্টারেস্ট কি, তুমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে যাও, সেই সেম প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি। তাহলে প্রিন্সিপাল পি কত, 10,000, 1 প্লাস 1 বাই 100 স্কোয়ার। আমি বারবার ফর্মুলাটা লিখছি যেন তোমাদের আবার মনে থেকে যায়। তাহলে কত হচ্ছে 10,000 ইন্টু শূন্য শূন্য কাটলে এখানে 11/10 স্কোয়ার, 11, সরি এখানে তো কিউব হবে, তার কারণ টি এর ভ্যালু 3, 3 বছর বলেছে, 3 ইয়ার্স বলেছে, তাহলে এখানে 3 হবে, ইন্টু আর একটা 11 গুণ হবে, ডিভাইডেড বাই এখানে 10, 10 ইন্টু 10 ইন্টু 10 হবে, মাইনাস এখানে 10,000 হচ্ছে। তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, বেশ 10, আর এখানে এটা গুণ করলে 11 11 কত হয় এটা, বলো সরি 11 কিউব কত হয়,
1331 মাইনাস 10,000, তাহলে কত হচ্ছে এখানে? 13,310 মাইনাস 10,000 ইকুয়ালস টু 3,310। তুমি কি এই পরীক্ষার হলে হিস্ট্রি করবে? কিচ্ছু দরকার নাই। যখনই দেখলে 10% রেট অফ ইন্টারেস্ট, আবার এখানে 3 ইয়ার্স, ফর্মুলায় বসাও 3x প্লাস 3x² বাই 100 প্লাস x³ বাই 10,000, তাহলে কত হচ্ছে এখানে? 30 প্লাস এখানে 3 ইন্টু 10^² বাই 100, কাটলে পারে এটা 1ই হবে, প্লাস এখানে 10³ বাই 10,000, তাহলে এখানে কত হচ্ছে? 33 প্লাস 0.1, দ্যাট মিনস 33.1%। এবার আমি তো করলাম জন্য এতটা টাইম লাগলো, কিন্তু মুখে মুখে করতে করতে এমন হয়ে যাবে যে এত স্পিডে চলে আসবে। প্রিন্সিপাল কত? 10,000, তার 33.1/100 করলে কত হবে? শূন্য শূন্য কাটবে, এই দশমিক উঠবে, এটা দিয়ে কত হচ্ছে? 3310। দেখো হয়ে গেল 3310, বাস ইতনাই তো করনা হ্যাঁ, এত চাপ নিচ্ছ কেন? আবার তুমি যদি বলো, দেখো আহ, ধরো কথার কথা, তোমাকে 10% বললো, 3 ইয়ার্স বললো, এবং এটা তুমি প্রথমে কি করতে পারো? 10% প্লাস 10% প্লাস অফ 10 × 10/100, কাটলে পারে এখানে কত হচ্ছে? 21%। এবার যেহেতু 3বার বলেছে, 21-এর সাথে আর একবার 10% সাকসেসিভ যদি লাগাও, 21/100, এটা করলে কত হচ্ছে? দেখো 31 প্লাস এখানে 2.1, সেক্ষেত্রেও তোমার 33.1% হচ্ছে। তুমি যেভাবেই করো অ্যান্সার তো তোমার ওটাই আসবে, যদি তোমার মেথড সেম থাকে, আই মিন মেথড ঠিক থাকে, তাই না? তাহলে এত চাপ নিয়ে লাভ নেই। এবার দেখো, প্রথম থেকে আমি বলে আসছিলাম, দেখো একটা জিনিস, প্রথমে দেখো এখানে 10% 2 ইয়ার্স এর জন্য কত হলো? এখানে এত হয়েছে, এবং নেক্সট ইয়ার এসে এখানে অ্যামাউন্ট কত? 2100 হলো। তার মানে এখান থেকে এখানে বেড়েছে কত? এখান থেকে এখানে বেড়েছে 10%। তাহলে তুমি যদি এইখান থেকে একদম, এই অবধি বৃদ্ধি দেখতে চাও, তুমি যদি এইখান থেকে এই অবধি বৃদ্ধি দেখতে যাও, তাহলে সেটা কত হচ্ছে? তোমার 21% একবারে হয়ে যাচ্ছে। এবার তোমার কি এত কিছু করার দরকার আছে পরীক্ষা হলে? একদমই নেই। তুমি জাস্ট সাকসেসিভ মেথডের যদি ফর্মুলাটা বা এফেক্টিভ রেটের ফর্মুলাটা তোমার জানা থাকে, তাহলে পরে তোমার কাছে এগুলো হালুয়া হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি কি বলছি, দেখো ভালো মতো শুনবে। এবার আসি কিভাবে আমরা শর্টকাট মেথডগুলো ইউজ করবো। কথার কথা, এখানে আমি লিখে দিচ্ছি এফেক্টিভ রেট, লেখাটা ভালো হচ্ছে না, এফেক্টিভ রেট, ঠিক আছে, ফর 2 ইয়ার্স। আচ্ছা, এফেক্টিভ রেট ফর 2 ইয়ার্স। দেখো, যদি আমি বলি 2%, তাহলে তুমি কি করবে বলো? এটা কি করবে? 2 প্লাস 2 প্লাস 2 × 2/100 ইকুয়ালস টু করলে কত হবে? 4 প্লাস 4/100 ইকুয়ালস টু 4 প্লাস 0.4 ইকুয়ালস টু 4.04, তাহলে 4.04%। তাহলে এটা হয়ে গেল তোমার এফেক্টিভ রেট, তাই না? এবার তোমাকে যদি বলে 3%, তুমি কি করবে? 3 প্লাস 3 প্লাস 3 × 3/100 equals to 6 plus 9/100 equals to 6 plus 0.09 equals to 6.09%। এইভাবে তোমরা বের করবে। দুটো তো দেখালাম তোমার কিভাবে সাকসেসিভ মেথডের ফর্মুলা লাগে, a প্লাস বি প্লাস ab/100, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তোমাকে যদি বলে ধরো কথার কথা 25%, সেক্ষেত্রে তুমি ইউজ করতেই পারো, কিন্তু তোমার যদি এই ছোটখাটো জিনিসের জন্য ইউজ করো, হালাকি 25-এর জন্য তোমার ইউজ করতে হবে না, আমি বলে দিচ্ছি কিভাবে। যখনই বললো না 4%, আমরা এই যে এখান থেকে এইটুকু স্টেপ করলাম না, এই স্টেপটুকু আমরা করব না। কি করব? জাস্ট যখনই দেখবে 2 ইয়ার্স, যখনই দেখবে বলা আছে 2 ইয়ার্স, তার এফেক্টিভ রেট যখনই বের করতে হবে, মাথায় রাখবে 2 ইয়ার্স বলা থাকলে যেটার এফেক্টিভ রেট বের করতে হবে যত পার্সেন্টেজের, সেটা ডবল করবে, 4×2 = 8, একটা দশমিক বসাবে, এবং এটা স্কোয়ার করলে যেটা হয় সেটা দিয়ে এখানে বসিয়ে দেবে।
বিশ্বাস হলো না, করো। 4+4+4 × 4/100, তাহলে কত হচ্ছে? 4×4 = 8 প্লাস 16/100, দ্যাট মিনস কত হলো? 8 প্লাস, আচ্ছা এখানে তো আবার দেখা যাবে না, আমি রয়েছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো তাহলে এখানে 0.16 হলো, দেখো 8.16%ই হলো। তোমার বিশ্বাস না হয়, তোমাকে যদি বলে 5%, তাহলে কি করবে? 5-এর ডবল 10। তোমাকে যদি বলে 5%, তাহলে কি করবে? 5-এর ডবল 10 এবং 5 স্কোয়ার 25, 25%। দেখো 5+5 প্লাস 5 × 5/100 ইকুয়ালস টু কত হচ্ছে এখানে? 10 প্লাস 0.25, দ্যাট মিনস 10.25। এবার তোমাকে যদি বলে 6%, কি করবে? 6×2 = 12.36%, আমি আর লিখছি না। যদি বলে 7%, কি করবে? 14.49%। যদি বলে 8%, কি করবে? তুমি বলবে 16.64%। যদি বলে 9%, কি করবে? 9×2 = 18, আর 9×9 = 81। তোমাকে যদি বলে 10%, এবার কি করবে? 10×2 = 20, 10 স্কোয়ার 100। হ্যাঁ, এইখানেই গন্ডগোল। তোমাকে দশমিকের পর 2 ঘর রাখতে হবে, এই একটা এখানে ট্রান্সফার করতে হবে, করে যোগ করে দিতে হবে 1, তাহলে কত হয়ে গেল? 21%। দেখো করো, আবার বলছি, দেখো এখানে যদি তুমি করতে চাও, এখানে যদি তুমি করতে চাও, আচ্ছা এটা মুছেই দিই আমি, এটা কোনো কাজে লাগছে না আর এখানে। তুমি যদি বলো 11%, আমি বলবো কেন? 11×2 = 22, 11×2 = 22 পয়েন্ট, 11-র স্কোয়ার কত? 121। এই 2 ঘর রেখে এই একটা যোগ করে দাও, এখানে কত হচ্ছে? 23.21%। আবার তুমি যদি বলো 12%, আমি বলবো কেন? 12×2 = 24, 24, আর এখানে করলে কত হচ্ছে? 12 স্কোয়ার 144, এই 44 4 4 রেখে এখানে যোগ করে দাও, 25.44%। তুমি যদি বলো 13%, আমি বলবো কেন? 13×2 = 26, পয়েন্ট এখানে 169, 69টাকে রেখে এখানে 1টাকে যোগ করে দাও, 27.69%। খাতায় নোট খাতায় টুকে নেবে এগুলো, হ্যাঁ, যা যা করাচ্ছে এইভাবে। যদি বলো 14%, 14×2 = 28, আর এখানে কত হয়? 196, 96টাকে রেখে এখানে অ্যাড করে নাও, 29.96%, 29.96%। এবার যদি বলো 15, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি 32.25%। বললে কিভাবে হয়? দেখো 15×2 = 30, আর এখানে 2 2 5, এই 2 5টাকে রেখে এখানে 2 যোগ করে দাও, 2.25%। এবার বারবার কি করে দেখাতে হবে আর? এবার এবার শুরু করো। এবার যদি বলে 16%, দেখো 16×2 = 32, আর 256 হয়, তাহলে 34.56%, তাই না? এবার যদি বলে 17%, কেন বলবে? 17×2 = 34, আর 289, 289 2, 34-এর সাথে যোগ হলে কত? 36.89%। যদি বলে 18, 18×2 = 36, দেখো 18×2 = 36, আর ওদিকে 324, 18 স্কোয়ার করলে তো 3টা যোগ হবে 36-এর সাথে, কত হচ্ছে তাহলে? 39.24%। দেখো কিভাবে হলো? 18 × 2 প্লাস 18 স্কোয়ার, মানে করলে এবারে কি হচ্ছে দেখো, 18 দুগুণে কত? 36, আর এখানে কত? 324। আমরা এই 2 4টাকে রাখবো, এই 3টাকে যোগ করব, কত হচ্ছে? 39.24%। বোঝা গেছে জিনিসটা? এইবার দেখো, এইবার আমরা কি করব? এবার আমরা আসবো 19, 19 করলে কত হয়? 19%। 19 দুগুণে 38, আর ওখানে কত হয়? 361, তাহলে 38 × 3 = 41.61%। এবার দেখো, তোমার যদি বলে 20, এটা তো মনেই রাখতে হবে তোমার 44%। 20 দুগুণে 40, আর 20 20 স্কোয়ার 400, দুটো শূন্য লাস্টে রেখে 4 যোগ করলে 44। এবার তুমি যদি 25 করো, 25%, এটা দেখো 56.25% হওয়ার কথা। 25 দুগুণে 50, এবং 25 স্কোয়ার 625, 25টাকে রেখে 6টাকে যোগ করলে 50-এর সাথে 56.25%। তুমি যদি 30 রাখো, তাহলে এখানে কত হচ্ছে? 69%। কিভাবে? 30 দুগুণে 60, 30 স্কোয়ার 900, লাস্টে শূন্য দুটোকে রেখে 60-এর সাথে 9 যোগ করলে 69%। এইভাবে তোমরা কিছু মনে রাখতে পারো, কিন্তু যে কটা বলেছি এই কটা খাতায় টুকে নিতে হবে তোমাদের, কারণ অনেক সময় অনেক কাজে লাগবে। বোঝা গেছে? এইবার এফেক্টিভ রেট হয়ে গেল। তো 3 ইয়ার্সে তোমরা এইভাবে করতে পারো, ধরো কথার কথা, ফর 3 ইয়ার্স এফেক্টিভ রেট, কথার কথা।
ফর 3 years এফেক্টিভ রেট। আমি কি বলতে চাইছি শোনো, দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল, 3x প্লাস 3x² / 100 প্লাস x³ / 10,000। এবার কথার কথা, তোমাকে যদি 2% বলে, কথার কথা, তাহলে কি হচ্ছে 3 দুগুণে 6। এখানে ধরো একটা দাগ দিলাম এরকম, তাহলে এখানে 3 × 2² 4 বাই এখানে 100, আর একটা দাগ দিলাম ধরো এখানে, কত হচ্ছে 2^³ / 10,000। এখানে কি করবে বলো তো, 6, আর এখানে কি লিখবে 0.12, আর এখানে কি লিখলে 8, তাই তো? 8, এখানে কতগুলো 3টে 0 হবে, তাই না? এবার কি করবে দেখো, এই পোর্শন যোগ করলে তো এটা হয়ে গেল। এইবার দেখো দুটো ঘর ছেড়ে এখানে 0, 8টা এখানে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল, নাথিং এক্সট্রা নিডেড। এবার তোমাকে যদি বলে 5%, এটা মনে রাখতে হবে 15.7625 এত পার্সেন্ট। কিভাবে হলো দেখো, 3 × 5 15, এখানে একটা দাগ দাও 3 × 5² / 100, আবার এখানে একটা দাগ দাও 3 ইন্টু, সরি 3 তো হবে না, এখানে জাস্ট 5-এর কিউব, 5^³ / 10,000, তাহলে কত হচ্ছে এখানে 15। আবার এখানে কত হচ্ছে 3×75.75, আর এখানে কত হচ্ছে 125 0.0125, তাহলে কত হচ্ছে যোগ করলে 15.75 তো হয়, প্লাস এখানে 0.0125। দেখো 7 5 আছে, তার মানে এখানে 7 5 লাগবে, এখানে 6 7 0, আর এখানে 2 5, দেখো 7 6 2 5, তো এখানে করলে 15.7625, এটাই হবে। বোঝা গেছে? দিস ইজ হাউ ইউ নিড টু ডু। তোমাকে যদি বলে 8% এর করো, তুমি কি করবে? দাঁড়াও, স্লাইড অ্যাড করতে হবে। তোমাকে যদি বলে 8% এর করো, 8% এর করো, কি করবে? 3 × 8 = 24, আর এখানে দেখো 64কে 3 দিয়ে গুণ করলে হয় 192, 192কে করলে হয় 1.92, মুখে মুখেই করতে হবে এটা। এবং এখানে করলে হয় 512, মানে 0.0512, দ্যাট মিনস এখানে করলে কত হচ্ছে 25.92, আর এখানে 0.0512, তাহলে 1279, 25.9712%। তোমাকে যদি বলে 9%, 9% কি করবে? 3 নং 27, আর এখানে 81, 81 করলে 243, তার মানে 2.43। কিভাবে করলাম দেখো তো, প্রথমে কি হয় 3x প্লাস 3x²/100, তাই তো? 3 নং 27 প্লাস 3 ইন্টু 9 নং 81/100, তাহলে এটা করলে কত হচ্ছে 243, 2 দিয়ে ভাগ করলে 2.43 আসবে, এটা একবারে করে দিলাম। জাস্ট প্র্যাকটিস করতে, আমি কি বাড়ি থেকে মুখস্থ করে এসেছি? মোটেও না। কিন্তু প্র্যাকটিস করতে করতে এমন একটা জায়গায় চলে আসবে যেন তুমি ইমাজিনেশনে গুণ করতে পারো, সো দ্যাট তোমার ক্যালকুলেশন ফার্স্ট হবে, আর যেটা করতে পারবে না সেটা মুখে মুখে করে নেবে। সো সিম্পল। এখানে করলে কত হবে 729, 0.0729, তাহলে এখানে কত হচ্ছে 29.43, আর এখানে করলে 0.0729। তোমাদের কি যে জিনিস শিখিয়ে দিলাম সেটা তোমরা যখন মানে অঙ্ক করতে শুরু করবে তখন তোমরা বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। মানে খতরনাক জিনিস শিখিয়ে দিলাম তোমাদের, খুবই ইউজফুল, খুবই ইউজফুল। আচ্ছা, এখানে কি ভুল করলাম কিছু? 2 9 7 10, হ্যাঁ 5, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার যদি বলে 10%, 10% এ করলে কত 33.1 এত পার্সেন্ট হয়। তোমার যদি বিশ্বাস না হয় করো, 3 × 10 30, এখানে দাগ দাও, তাহলে 3 আর 10 100, 300, তার মানে এখানে 3ই হবে। আবার যদি এখানে করো তাহলে কত হচ্ছে 1000/10,000, এটা কাটলে কত হচ্ছে এখানে 30 আর 3 33, প্লাস এখানে 0.1, দেখো 33.1 হচ্ছে, 33.1% হচ্ছে। এবার তুমি যদি 15 করো, 15% ফর 3 ইয়ার্স করতে যাও, তাহলে কি হবে দেখো 3 × 15 = 45, এখানে 225, 225কে 3 দিয়ে গুণ করলে 675, তার মানে 6.75 হচ্ছে। কি করলাম বলো তো, 3 × 15² / 100 আছে তো, তাহলে এখানে দেখো 3 × 15² মানে 225 /100, এটা করলে কত হয় 675/100, এটাকে যদি করি তাহলে 6.75 হবে, এটাই করেছি এখানে, তাই তো? আবার তুমি যদি করো এখানে 15^³ / 10,000, এখানে করলে কত হবে 3375, এখানে 4 ঘর আছে, তাহলে শুধু এরকমই হবে, তার মানে এখানে কত হচ্ছে 51.75 প্লাস 0.3375, তাহলে 75 করলে হচ্ছে এখানে 8, 10 শূন্য হাতে হলো 1, 52.875%।
একটু যদি কোথাও যোগ বিয়োগ গুণভাগ ভুল হয় আবার কমেন্ট সেকশনে আবার ভুলিয়ে দিও না যে হ্যাঁ ক্যালকুলেশন পারে না স্যার, হ্যাঁ একটু দেখে নিও, তাড়াহুড়ো করে তোমাদের শেখাচ্ছি। তো যোগ বিয়োগ গুণভাগ এদিক ওদিক একটু হতেই পারে। দেখো তারপর তোমাকে যদি 20% বলে, 20% এটা তোমার মনে রাখা উচিত 72.8%। এগুলো আমি মুখস্থই রেখেছি, তোমাদেরও রাখতে হবে, সেই জন্যই বলছি আর কি। দেখো 3×60, আর এখানে কত হবে 3×20² মানে 400, 1200 দিয়ে কাটলে এখানে 12ই হবে, তাহলে 12 যোগ করলে এখানে 72, আর ওখানে 8000 হবে। 8000 কি 20 দিয়ে যদি করো 8, আর তারপর 3টে শূন্য, 10,000 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 0.8, 72.8 হচ্ছে। কিভাবে করলাম আবার বলছি, 3×20, দেখো 3×20² বাই 100, আর এখানে 20³ বাই 100, 10,000 সরি, এখানে করলে কত হচ্ছে 60, প্লাস এখানে করলে কত হচ্ছে 3×400 মানে 1200/100, তার মানে কত হচ্ছে 60×12, 72 তো হয়েই গেল এখানে, বাই 10,000, তিনটে কাটা গেল 0.8, দেখো 72.8%। এবার এটা 30% আর সঠিক খেয়াল হচ্ছে না, এটা 119.7% হয় বোধহয়, 119.7% হয় বোধহয়, আমার সঠিক খেয়াল হচ্ছে না, চলো করে দেখি কি হয়। 3×30 90, 3×30² বাই 100, আর এখানে 30³ বাই 10,000, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে 90, আর এখানে করলে এখানে 981। হুম, সিরিয়াসলি 3×900, ও সরি 27, তাও ভালো, তাই তো বলি 81 কিভাবে হয়, তুমি দেখে 9, 3×9 = 27, 1 2 3 বাই 1 2 3 4, তিনটে কাটা গেল এখান থেকে। তাহলে কত হচ্ছে এখানে 90, প্লাস এখানে শূন্য শূন্য কাটলে 27, প্লাস এখানে কাটলে 2.7 ইকুয়ালস টু 7 11 প্লাস 2.7, দ্যাট মিনস 9.7% এত পার্সেন্ট। ঠিক আছে, এবার দেখো আর একটা জিনিস তোমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে ধরো 3 ইয়ার্স এর 30 হয়ে গেল, 25, 25 করতে পারো তোমরা, 25% করতে পারো। এগুলো মনে রাখবে, কিছু কিছু জিনিস মনে রাখতে হয়। দেখো 3×25 = 75, আর এখানে 3×25² মানে 625/100, আর এখানে করলে 25-এর কিউবটা ভুলে গেছি আমি, আমার একদমই মাথায় আসছে না, 1 মিনিট দাঁড়াও, আমি উম, দেখে করে নেই। 1 মিনিট, গুণ করতে গেলে টাইম লাগবে, ওই কারণে আমি করে নিচ্ছি। আমার মনে ছিল 15 625 দেখো এখানে করলে কত হবে, তাহলে এখানে 1875 হচ্ছে, এখানে করলে 1875 হবে 18.75, তাই না? আর এখানে করলে কত হচ্ছে 10,000, চারটে 1.5625, আহ এখানে 5 8 13, হাতে হলো 1, 93.75, আর এখানে 1.5625, দ্যাট মিনস এখানে হয়ে গেল 25, এখানে হয়ে গেল 11 1 হাতে 12, 6 13 3, হাতে হলো 1, 95.3125%। একটু এদিক ওদিক হলে দেখে নিও। এবার দেখো তোমাকে 4 ইয়ার্স এর দুটো মনে রাখতে হবে, এফেক্টিভ রেট ফর 4 ইয়ার্স। দেখো আমি বেসিক্যালি এটা বলি না, এফেক্টিভ রেট ফর 4 ইয়ার্স, এটা মানে মুখস্থ দুটো জিনিসই রাখবে, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার 5%, আর একটা হচ্ছে 10%, ঠিক আছে? এবার আমি 10%টা তো তুমি বলতেই পারবে 46.41%, এটা করতে করতে তোমার মনেই থেকে যাবে, কিন্তু আমি 5%-এর কথা এর আগে বলতাম না মুখস্থ করার কথা, কিন্তু এখন বলছি তার কারণ এটা মোস্ট প্রবাবলি সিএইচএসএল, যদি খুব ভুলও হই সিএইচএসএল না হলেও ফেজ 12, এই দুটো এক্সামের একটা এক্সামে ডিরেক্ট জিজ্ঞেস করেছে। ধরো বলেছে তোমার 10,000 টাকা, সেই 10,000 টাকার 5% রেট অফ ইন্টারেস্ট হারে 4 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। এবার তুমি যদি এফেক্টিভ রেটটা মনে রাখতে পারো, ইফ আই এম নট সো রং, 20.55065%, এরকম কিছু একটা আসবে, আমি শিওর না, কিন্তু আমি ক্যালকুলেট করে তোমাদের বলে দিচ্ছি। কিন্তু এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের সেক্ষেত্রে অনেক সুবিধা পাবে। ডিরেক্টলি দেখো কি করবে, এত ইন্টু 20.55065%,
ডিভাইড বাই যদি 100 করো, করলে এখান থেকে কাটলো, দুটো ঘর গেল, এখানে দেখো দশমিকটা উঠে গেল, তার মানে 2055.0625 এত পার্সেন্ট, ডিরেক্টলি তোমার অ্যান্সার বেরিয়ে গেল। আর না হলে ক্যালকুলেশন করতে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, এটা মোস্ট প্রবাবলি আমি সিএইচএসএল বা ফেস ফেস 12 এ দেখেছি, ওই কারণে আমি তোমাদের মনে রাখতে বলছি। এখানে লিখে দিচ্ছি আমি। রিসেন্ট রিসেন্ট এসে হয় সিএইচএসএল 24, সিএইচএসএল 2024, নয় ফেস 12 2024, কোনো একটাতে তো দেখেছি, দ্যাটস ফর শিওর। ঠিক আছে, এবার তোমরা যদি মনে রাখতে পারো দেন ওয়েল অ্যান্ড গুড, আর না হলে এবার ক্যালকুলেশন করতে হবে। আমি ক্যালকুলেশন কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, 5% আর 5% কত? 5% দেখো, যদি 4 ইয়ার্স বলে তাহলে 2 ইয়ার্স 2 ইয়ার্স ভেঙে নিতে পারো, তো 2 ইয়ার্স 2 ইয়ার্স ভেঙে নিতে পারো। তাহলে 2 ইয়ার্স এর করলে কত হবে? 10.25%। এটাও করলে কত হবে? 10.25% প্লাস 10.25 ইন্টু 10.25 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কত হচ্ছে? 20.5 প্লাস, এবার দেখো 10.25 এটাকে যদি গুণ করা হয়, বিষয়টা কি দাঁড়ায় বলো তো? 1000 থেকে 25 বেশি, তো আরো 25 বাড়াও, তার মানে 1050, আর এখানে 625, মোস্ট প্রবাবলি এরকমই কিছু একটা আসবে। 10,000, সরি, 1,05,625। আচ্ছা, গুণ করে নিচ্ছি, চলো, অত চাপ নিয়ে লাভ নেই। এখানে কটা হবে? 1 2 3 4 0, আর এখানে 1025 করলে 5 2 6 5। আহা, একটু ভুল হয়ে গেল এখানে বোধহয়। এখানে 5 আছে, এখানে 2 হবে, এখানে 6 হবে, 5 হাতে হলো 1 5 0, 105 শূন্য হবে একটা, এই যে এটাই ভুল করেছি আমি। তাহলে এটাকে যদি এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর আগে শূন্য আছে, 1 2 3 4 ঘর আগে শূন্য আছে, মানে 105, এটা হবে 105.0625 ডিভাইডেড বাই 100। এটা করলে আবার হবে, তারপরে 20.5 প্লাস, আরো দু ঘর আগে শূন্য হবে এটা গেলে, তার মানে 1.050625। তার মানে এই দুটো যদি যোগ করা হয় কি দাঁড়াচ্ছে এখানে? এখানে যদি যোগ করা হয় কি দাঁড়াচ্ছে? তার মানে কত হচ্ছে এখানে? 20.5 আর হচ্ছে 1.050625, তার মানে এখানে 50625, এখানে 21%। সরি গাইস, এখানে আমি যেটা লিখেছিলাম এর আগে, আমি 20.550625 লিখেছিলাম, এটা হবে 21.550625%। এই দুটো জিনিস একদম মুখস্থ করে রেখো, 46.41%, আর এটা এত পার্সেন্ট। অনেক সময় আছে, পরীক্ষায় ডিরেক্ট কাজে লাগে। দেখো এই যে এত বড় ক্যালকুলেশনটা যে আমি এখানে করলাম, এটা করতে তো আমার মোটামুটি হলো 1 মিনিট টাইম লাগলো, না হলে 50 সেকেন্ড, না হলেও 40 সেকেন্ড। ম্যাক্সিমাম ফার্স্ট ক্যালকুলেশন গুলো 30 সেকেন্ড তো লাগবে। আমি এক্সাম হলে 30 সেকেন্ড বাঁচাতে পারলে, যদি একটা কিছু মুখস্থ করে রাখতে পারি, রাখার জন্য যদি 30 সেকেন্ড বাঁচে, তাহলে ক্ষতি কি? দিস ইজ ইট। ঠিক আছে, এই গেল এফেক্টিভ রেট। আমরা জগা খিচুড়ি পাকি, আই মিন জগা খিচুড়ি তো পাকাইনি, মানে পিন্ডি চটকে রেখে দিয়েছি, এর বাইরে এফেক্টিভ রেট কিছুই পড়তে হয় না। যা যা হয়, যে যে ভাবে হয় আমি পড়ানোর চেষ্টা করেছি। এফেক্টিভ রেট লেকচারটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করবো, আগেই যেও না, দাঁড়াও, কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা। দেখো, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 ফর 2 ইয়ার্স, 4% পার annum, কম্পাউন্ড বিং হাফ ইয়ারলি। দেখো এখানে বলেছে না হাফ ইয়ারলি। আচ্ছা, হাফ ইয়ারলি মানে আমি কি বলেছিলাম? ইয়ারটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে এখানে কত হচ্ছে? 4 ইয়ার্স। আর এখানে যে রেট অফ ইন্টারেস্ট আছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, দ্যাট মিনস 2%। এবার 4 বছরের 2% হারে কিভাবে বের করবে? দেখো, তুমি তো এক করতে পারো, প্রথমে 2 বছর 2 বছর ভেঙে নাও, এখানে 2 ইয়ার্স আর 2 ইয়ার্স ভেঙে নাও। 2 বছরের 2 ইয়ার্স এর 2% হারে কত হবে তাহলে? 2 দুগুণে 4.04%, আবার প্লাস 4.04%, তারপরে আবার করতে হবে 4.04 ইন্টু 4.04 ডিভাইডেড বাই 100। এটা করতে গেলে তো মাথা খিচুড়ি পেকে যাবে। দেখো এখানে বিষয়টা কি, এটা একটা সিম্পল সংখ্যা দিয়েছে, খুবই ইজি সংখ্যা, 10,000।
আমি ধরে নিলাম 2% হারে 4 বছরে, তাহলে আমার কত হবে? এক বছর হচ্ছে 102/100, পরের বছর হচ্ছে 102/100, তারপরের বছর হচ্ছে 102/100। সাকসেসিভ কেস তো 102/100, 4টে শূন্য কাটা গেল এখান থেকে। এবার দেখো, 2 × 4 = 8, 2 × 16, যাই আসুক না কেন, যাই আসুক না কেন, ইউনিট ডিজিট দশমিকের পর ইউনিট ডিজিট একটা 6 আসবে। এখানে আছে নেই, এখানে আছে নেই, এখানে আছে হতে পারে, এখানে আছে নেই, একটাই অপশন, আমি ক্যালকুলেশন করবই না। বোঝা গেছে? নেক্সট একটা অঙ্ক নেই, দেখো কি বলেছে। কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2000, 2%। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই 2% রেট অফ ইন্টারেস্ট হারে, 2% রেট অফ ইন্টারেস্ট হারে, সরি 2 ইয়ার্স এর 20% রেট অফ ইন্টারেস্ট হারে এফেক্টিভ রেট কত? 44%। আমি একটু আগেই বলে এসেছি এখানে, কোথায় লিখছিলাম যখন, এখানেই বললাম বোধ হয়, না এখানে কোথায়, এই যে দেখো 44%। এবার তুমি যদি এখানে ডিরেক্ট বসিয়ে দাও, কত আছে? 2000 টাকা, এর 44/100 যদি করে দাও এখানে, তাহলে কত হয়ে গেল? 880। अच्छा, हाफ ईयरली बोला है। হাফ ইয়ারলি বলা হ্যাঁ। আচ্ছা এটা ইয়ারলি করে নাও, ছাড়ো, হাফটাকে কেটেই দিচ্ছি। আচ্ছা হাফ ইয়ারলি যদি করতে হয় কি করবে? এটা 10% হয়ে যাবে, এটা 4 ইয়ার্স হয়ে যাবে। এর এফেক্টিভ রেট কত? 46.41%। তাহলে এই 2000 টাকার 46.41% করলে কত হবে? শূন্য শূন্য কাটবে এখান থেকে, একটা দশমিক এখানে যাবে, 28, ব্যাস, 928.2 টাকা। কিন্তু হাফ ইয়ারলি যদি আমরা না বলি, আমরা যদি বলি হাফ ইয়ারলি করবো না, এটা ইয়ারলি করে নাও। হাফ ইয়ারলি রয়ে গেছে, ওটা কোশ্চেন টাইপিং এরর আই থিঙ্ক। হাফ ইয়ারলি ছেড়ে দাও, এটা শুধু ইয়ারলি করো। তাহলে তোমার কত হচ্ছে? এটা কত হচ্ছে? 44%। 44% করলে সেই দেখো 2000 টাকার 44/100 করলে এখান থেকে কাটছে 880। তার মানে অপশন নাম্বার এটা, একটা শূন্য কমিয়ে নাও এখান থেকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। দেখো এখানেও হাফ ইয়ারলি বলেছে, হাফ ইয়ারলি বললে সেই 16,000 টাকার 46.41% করলে এখান থেকে যেটা আসবে ক্যালকুলেশন করে সেটাই হবে। কিন্তু এখানে আই থিঙ্ক টাইপিং মিস্টেক হয়েছে, কারণ উত্তর দেওয়া আছে যেভাবে আমি দেখতে পাচ্ছি এটা ইয়ারলির উত্তর, হাফ ইয়ারলিটা টাইপিং মিস্টেক। তাহলে এখান থেকে করে নাও, এটা করলে কত পার্সেন্ট হয়? 21%। কিভাবে বলো? 10% প্লাস 10% প্লাস 10 × 10/100, শূন্য শূন্য কেটে গেল, এখান থেকে আসছে 1, আর এখান থেকে 20 + 1, 21%। কিন্তু এগুলো তো আমার করার দরকার নেই, আমরা কি করব? যেটা বলেছে তার ডবল করব, 20 প্লাস অফ, এটা স্কোয়ার করব, কত হচ্ছে? 100। এই দুটো শূন্যকে বাদ দিয়ে এখানে 1 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 21%। তাহলে তোমার 16,000-এর 21/100 করলে শূন্য শূন্য কেটে গেল, 16 আর 21 গুণ করলে 6 একে 6, ইউনিট ডিজিট 6 হবে, কোথায় আছে? নেই নেই নেই, এই যে একটাই অপশন, অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, আর কিছু করারই দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, শিখিয়েছি সেই জন্য ঝড়ের গতিতে চলছে। দেখো কি বলছে, হোয়াট পার্সেন্ট এত উইল অ্যামাউন্টস টু এত ইন 3 ইয়ার্স। আচ্ছা দেখো 3000 টাকা, হুম, কত পার্সেন্ট সুদে 3993 টাকা হয়ে যাবে। দেখো কত টাকা বেড়েছে এখানে? 993 টাকা। কত টাকায়? 3000 টাকায়। তাহলে এফেক্টিভ রেট বের করতে গেলে 100 দিয়ে গুণ করবো আমরা এখানে, তাহলে 3 দিয়ে কাটো, এখানে কত হচ্ছে? 331, আর এখানে করলে হচ্ছে 10, তার মানে কত এফেক্টিভ রেট? 33.1%। চেনা চেনা লাগছে, হ্যাঁ, তাহলে কেন লাগবে না? এখানে 3 ইয়ার্স বলেছে, তুমি জানো 10% এর 3 ইয়ার্স এর এফেক্টিভ রেট এত, তাহলে তোমার এখানে বুঝতে একটু অসুবিধা নেই যে উত্তর 10 হবে। এফেক্টিভ রেট জানার কত 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 ফায়দা। দেখো দেখো দেখো, নেক্সট কোশ্চেন আমরা সলভ করি এখান থেকে। ইন হাউ মেনি ইয়ার্স এত উইল বিকাম এত? 2000 টাকা কত হয়েছে? 2420 টাকা হয়েছে। কত বেড়েছে? 420। কততে বেড়েছে? 2000-এ বেড়েছে। আর এফেক্টিভ রেট বের করতে গেলে 100 দিয়ে গুণ, শূন্য শূন্য কাটছে, কত? 21%। দেখো কত আছে? 10%। তুমি জানো পই পই করে 10% এর 2 ইয়ার্স এর এফেক্টিভ রেট 21%। তাহলে তুমি বলতে পারবে এটা 2 ইয়ার্স এর জন্য, 2 ইয়ার্স এর জন্য, 2 ইয়ার্স এর জন্য টাকা কেটেছে। দিস ইজ ইট। এফেক্টিভ রেট জানলে এর অনেক ফায়দা। আশা করি তোমাদের ভালো মতো বোঝাতে পেরেছি, তোমরা দারুণ ভাবে শিখেছো জিনিসটা। এটা তো শুরু সবে, তোমাকে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম দিন আমি লেকচার 1-এ যখন বেসিক পড়াই, পার্ট 1 যখন পড়াই, পার্ট 1-এ যখন বেসিক জিনিস শিখিয়েছি তোমাদেরকে আমি বলেছি কম্পাউন্ড ইন্টারেস্ট এমন ভাবে শিখিয়ে দেবো গোটা ইউটিউব প্ল্যাটফর্মে কোথাও নেই। তোমার টিচার্সদের পেইড কোর্সে, বড় 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 টিচার্সদের পেইড কোর্সেও হয়তো কিছু কিছু জিনিস থাকবে না, যে সব মেথড আমি শেখাবো। ট্রাস্ট করো,
আমি যা পড়াচ্ছি একদম সিজিএল, আরআরবি, এনটিপিসি টিয়ার 2 লেভেল অব্দি থাকবে। আর যেসব মেথড শেখাবো চুটকিতে ম্যাথ সলভ করতে পারবে। টিল দেন তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।